আচ্ছা, এই যে খেলা, এই খেলাটা চলে ইসলাম ধর্মে। এটাকে ছোটবেলায় আমরাও খেলেছি, কিন্তু এইরকম না। মহিলাদের মেয়েদের পিঠে চড়ে ওরকম না, ছেলেরা ছেলেদের পিঠে চড়ে নিয়ে যাওয়া, এই খেলা আমরাও খেলেছি। আমি আমি দর্শক জানি না যে আপনাদের ওখানে এই খেলাকে কি খেলা বলে। আমাদের এখানে এটাকে হাপুপু খেলা বা হাপু জুপু খেলা এইরকম বলা হতো। তো ইসলাম ধর্মে মানে যারা আছেন, এই যে মৌলভী সাহেব, মানে মেয়েদের সঙ্গে এইরকম খেলা খেলতে পারেন? হাপুপু খেলা, হাপুজুপু খেলা, পিঠে চড়ে বা তার পিঠে চড়ে এই খেলা খেলতে পারেন? এটা অ্যালাউড? আমি যে গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেটা নিয়ে তো অনেকেই অনেক কথা বলেছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের দিনাজপুর দিনাজপুর এলাকাতে মহিলা ফুটবলের আয়োজন করা হয়েছিল, মহিলা ফুটবল টুর্নামেন্ট। সেটাকে বন্ধ করার জন্য ব্যানার, পোস্টার এবং সঙ্গে বাঁশ, লাঠি এইসব নিয়ে সেই টুর্নামেন্ট ভণ্ডুল করা হয়েছে। কি বক্তব্য? যে ফুটবল খেলাতে মহিলারা হাঁটু খুলে তারা দৌড়াবে, তাদের শরীরের অংশ দেখা যাবে, আর সেগুলো দেখে উত্তেজিত হবে যুবকরা, তার জেরে নানান সব অপকর্ম, ধর্ষণ এইসব ঘটবে। সেই জন্য এই টুর্নামেন্ট এখানে করতে দেওয়া যাবে না। প্রথমে স্লোগান দিয়ে, ব্যানার নিয়ে, লাঠিসোঁটা নিয়ে যাওয়া, তারপর মারধর, তারপর শেষ পর্যন্ত সেই টুর্নামেন্ট হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। সেই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মহিলারা কেন আবার দৌড়াদৌড়ি করে হাঁটু খুলে ফুটবল খেলবেন? এই ফুটবল তো খেলতে দেওয়া যাবে না। এটা হলে তো সর্বনাশ হয়ে যাবে, সমাজের সর্বনাশ হয়ে যাবে, ধর্মের সর্বনাশ হয়ে যাবে, এসব তো করা যাবে না। তো তৌহিদি ইসলাম বা ওই জামাতের যারা আর কি, তারা এই সব করেছেন। এটা আমি গতকালকে করেছি ভিডিওটা। তার আগের দিনের ভিডিও ঘটনা হতে পারে যে ওই রকম হয়েছে দিনাজপুর এলাকাতে, বাংলাদেশের দিনাজপুর। তো আমি সেই জন্যই বলছি, আমি দর্শক এটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছি, ওখানে ডিটেলস বলেছি, এবং যারা এই ভণ্ডুল করেছেন তাদের কি ব্যাখ্যা, কি বক্তব্য, সেই বক্তব্যও শুনিয়েছি। এখানে আর আমি আজকে আর শোনাচ্ছি না, ওখানে গিয়ে শুনে নেবেন যে কি বক্তব্য, কি বলতে চেয়েছেন মহিলা ফুটবল বন্ধের জন্য। আমি অনেক কথা ওখানে বলেছি, এবং বাংলাদেশের ফুটবল ইতিহাস নিয়েও অনেক কথা বলেছি, একটু মানে মহিলা ফুটবল ইতিহাস নিয়েও অনেক কথা বলেছি, শুনে নেবেন। আমি যেটা বলতে চাই যে কালকে এই ভিডিও দেখানোর পরে আমি দেখেছি আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই আক্রমণ করেছেন, আমার মেয়েকে নিয়েও অনেক কথা অনেকে বলেছেন। তবে তাদের এই বক্তব্যের মধ্যে এটুকু পরিষ্কার, তারা রেপিস্ট, তারা আর যাই হোক ধর্মের না, বেধর্মী রেপিস্ট। যদি সত্যি তাদের মধ্যে ধর্ম থাকতো তাহলে ওইভাবে আক্রমণ করে কেউ কখনো কথা বলতে পারেন না। তার মানে তারা রেপিস্ট, এটা আমি জোর গলায় বলতে পারি। এবার আমার প্রশ্ন, যে গতকাল আমি এই ভিডিও দেখিয়েছিলাম বলে খুব উল্টোপাল্টা কথা, ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা, এইসব কথা বলে খুব বলার চেষ্টা হয়েছিল। আমি আজকে বলতে চাই সেই জন্য এইটা দেখিয়ে, এটা অ্যালাউড? এটা ঠিক হচ্ছে? এই খেলা কি চলে? এই খেলা চলে? মেয়েরা ফুটবল খেললে সমস্যা হয়ে যায়, সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাঁটু খুলে এর জন্য, খেলার জন্য। আর মৌলভী সাহেব মেয়েদের পিঠে চড়ে হাপুচুপু খেলবেন, হাপুপু খেলবেন, পিঠে চড়ে বা কাউকে পিঠে চড়িয়ে, এগুলো চলে? এইসব নিয়ে এইসব নিয়ে প্রতিবাদ কোথায়? আমি জানি না দর্শক এটা কোথাকার ভিডিও, একটু বলবেন আমাকে কনফার্ম করে। সোশ্যাল মিডিয়াতে ভীষণই ভাইরাল হচ্ছে এটা, এবং আমাকে পাঠিয়েছেন অনেকে এটা। গতকালকে আমি যেহেতু ওটা নিয়ে বলেছি, মহিলা ফুটবল নিয়ে যে কথা বলা হয়েছে, আমাকে এটা অনেকে পাঠিয়েছেন। তো আমি সেটাই বলছি আর কি, তাহলে এই খেলা কি চলে? এর প্রতিবাদটা কোথায়? এর বিরুদ্ধে হবে না গর্জন, হবে না প্রতিবাদ? এই মৌলভী সাহেবকে জেলে ভরার জন্য দাবি উঠবে না,
ক্ষোভ বিক্ষোভ দেখানো হবে না, এর ছবি চারিদিকে পোস্টারে লাগিয়ে এ করা হবে না, গ্রেপ্তারের দাবি তোলা হবে না। সেই আওয়াজটা কোথায়? আমার হচ্ছে এটা বক্তব্য। তবে দর্শক, আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, সব মানুষ কিন্তু খারাপ না, কিন্তু কিছু মানুষের জন্য সকলকে দোষারোপ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। মৌলভী সাহেব মানেই সবাই খারাপ, নিশ্চয়ই আপনারা কিছু কিছু উদাহরণ দেখেছেন। আমার বাড়িতেও আছেন অনেকে, আমার আত্মীয় স্বজনও অনেকে আছেন। সুতরাং সবাইকে খারাপ চোখে এক সারিতে কেউ ফেলবেন না। যারা অপরাধ করছেন তাদেরকে উদ্দেশ্য করে আপনারা যা বলার বলবেন। সব জায়গাতেই খারাপ ভালো আছে, কিন্তু খারাপ যেগুলো ঘটছে সেগুলোর স্ট্রংলি প্রতিবাদ করা উচিত। যে এটা কি ধরনের চলছে, এটা কি ধরনের মানসিকতা, এটা কি ধরনের কালচার। আমাকে একটু কনফার্ম করে বলবেন তো দর্শক, এটা কোথাকার ভিডিও, কবেকার ভিডিও, সেটাও বলবেন তো। পুরনো হতে পারে, যাই হোক, যখনকারেরই হোক না কেন, আমার তো দেখে খুবই অন্যায় লেগেছে। ছেলেরা মানে পড়তে যায়, ছোট ছেলে মেয়ে মাদ্রাসাতে, মক্তবে, কিন্তু যদি এই রকম চলে, কেন মাদ্রাসা সম্পর্কে প্রশ্ন উঠবে না? কেন মক্তব সম্পর্কে প্রশ্ন উঠবে না? কেন মৌলভী সাহেবদের সম্পর্কে প্রশ্ন উঠবে না? তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে না? এই ভিডিও সামনে এসছে, কি করে হলো ভিডিওটা এলো কে জানে, কিন্তু এসছে তো সামনে। এদিকে পর্দার কথা বলছেন আর ওইদিকে পর্দা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।